আজকে আমরা N18 সম্পর্কে জানব যে N18 কি, N18 কেন আমরা ব্যবহার করব, N18 দিয়ে কি করা সম্ভব, যদি আমরা ফ্রিল্যান্সিং করি সেক্ষেত্রে N18 দিয়ে কি কাজ করতে হবে বা কি কাজ করা যায়, N18 ওয়ার্কফ্লো কি, নোড কি। তো প্রথমে হচ্ছে N18 কি। N18 হলো একটি অটোমেশন প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস, ওয়েবসাইট, এপিআই এবং বিভিন্ন ধরনের সার্ভিসকে একত্রিত করে বা এক জায়গায় সংযোগ করতে পারবেন এবং সবগুলোর কাজ একসাথে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারবেন। সেটাই হচ্ছে N18। আর এটা তো জনপ্রিয় কেন? এর আগে অনেক প্ল্যাটফর্মগুলো ছিল, সেগুলো হচ্ছে make.com, JPR, কিন্তু N18 জনপ্রিয় হওয়ার কারণ কয়েকটা হলো। এটা হচ্ছে ওপেন সোর্স, আপনি চাইলে আপনার নিজ পার্সোনাল VPS ইনস্টল করতে পারবেন, সেলফ হোস্টে করা যাবে। তারপর এখানে যে অটোমেশন করা হয়, যেমন ওই শর্টস যেগুলো আছে, মানে খুবই ক্রিটিক্যাল নোড, যেমন হচ্ছে কোড নোড আছে, HTTP নোড আছে, ইফ, ইলস, সুইচ, এগুলা খুবই অ্যাডভান্স লেভেলের নোড, যেগুলো আপনি make.com অথবা JPR এ পাবেন না। আর যদি এটা থেকেও থাকে সেটা হচ্ছে লিমিটেশন আছে সেখানে। আবার N18 ওয়ার্কফ্লো, আপনি N18 একের পর এক নোটগুলো দিয়ে যেই প্রজেক্ট তৈরি করবেন সেটাই হচ্ছে N18 ওয়ার্কফ্লো। যেমন আপনি একটা ধরেন এক্সাম্পল হিসেবে আপনার একটা মেইল আসবে, বা সেই মেইলটা কে করছে সেটা দেখার জন্য বা চেক করার জন্য আপনি ইফ অথবা সুইচ নোট ব্যবহার করবেন। যে যদি আপনার নির্দিষ্ট একটা ক্লায়েন্ট থাকবে, সে যদি তার ইমেইল থেকে যদি ইমেইল আসে তাকে রিপ্লাই করবে, অথবা অ্যাডমিনকে অথবা আপনাকে বলবে যে তোমার ক্লায়েন্ট তোমাকে মেসেজ করেছে, ইমেইল করেছে। তো এই সম্পূর্ণ এই প্রসেসটাই হচ্ছে ওয়ার্কফ্লো। আচ্ছা, এখন আসি হচ্ছে ওয়ার্কফ্লো আসলে তিনভাবে গঠিত হয়। এটা হচ্ছে সাধারণ তিনভাবে, যেমন ট্রিগার, অ্যাকশন আর আউটপুট। ট্রিগার মূলত হচ্ছে আপনার ওয়ার্কফ্লো শুরুর অবস্থা, কার মাধ্যমে শুরু হবে বা শুরুর যেই জায়গাটা, স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে ট্রিগার। ধরেন আপনি ইমেইল যদি আসে সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন নেবেন বা সেই অ্যাকশনটাকে আপনি নিতে চাচ্ছেন, সেটাই হচ্ছে ইমেইল ট্রিগার। আবার টেলিগ্রামে কেউ মেসেজ করলো সেটা জানার জন্য টেলিগ্রাম ট্রিগার ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে আসলে আপনি কি করতে চান বা কি করবেন সেটাই হচ্ছে অ্যাকশন। আর শেষ যে স্টেপ সেটা হচ্ছে আউটপুট, যে এর আপনার সম্পূর্ণ প্রথম এবং দ্বিতীয় স্টেপ এর রেজাল্টগুলো আপনি কি করবেন, কোন অবস্থায় কোন জায়গায় পাঠাবেন, সেটাই হচ্ছে আউটপুট। আর নোড কি? নোড হচ্ছে এই যে এখানে যেমন গিটহাব, টেলিগ্রাম, ডিসকর্ড, তারপরে ফেসবুক, কমার্স, এগুলো দেখতে পাচ্ছেন, সবগুলাই হচ্ছে আলাদা আলাদা নোড। সহজ ভাষায় হচ্ছে আপনি একের পর এক যে কাজগুলা করবেন, বা ধরেন অ্যাকশনের পরে ট্রিগার রাখলেন, ট্রিগারের পরে আউটপুটটা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য আপনাকে আর একটা নোড ইউজ করতে হবে। এখানে যে দুইটা স্টেপ থাকলো সেই দুইটা স্টেপই হচ্ছে নোড।
যেমন এখানে দেখায়, এখানে যেমন হচ্ছে এইটা হচ্ছে এখানে ক্লিক দিলে ম্যানুয়াল ট্রিগার। তো একে যখন আমি স্টার্ট করব তখন যেখানে এক্সিকিউটে ক্লিক দিলেই এটা রান হয়ে যাবে। এই যে রান হয়ে গেছে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যে আমি এটা ক্লিক দিয়ে স্টার্ট করতেছি। এখন এরপর আমি কি করব, এটা আমরা এডিট ফিল্ড নিচ্ছি, যে নেম শাকিল, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে অ্যাকশন। এরপর আপনি যতগুলো নোট দিবেন সবগুলাই অ্যাকশনই হবে, কারণ এখানে আমি স্টার্টে ক্লিক করার পরে যে অ্যাকশন, এখান থেকে আমি আউটপুটটা নিচ্ছি, তার মানে শুধু আমার নামটা নিচ্ছি। এই নামটা আসলে কার নাম সেগুলো চেক করার জন্য ইফ নোট ইউজ করবেন, যে এটা কি আসলে শাকিল কি না। এটা যদি শাকিল হয় তাহলে হচ্ছে ট্রুতে যাবে, আর যদি ফলস হয় তাহলে, আর যদি এখানে শাকিল না হয় অন্য নাম হয় তাহলে আবির। তো এখানে ইকুয়াল টু দেওয়া আছে, যেহেতু মিলে নাই এই শাকিল, এটার যে আউটপুট, এই আউটপুটটা এটার সাথে মিলে নাই, তো এটা হচ্ছে আবির, আবিরের কাছে চলে গেছে, অর্থাৎ হচ্ছে এটা ফলস। তো এই ফলস যদি হয় তাহলে সে কি করবে, অ্যাডমিনকে মেসেজ করবে, টেলিগ্রাম হোক, মেইল হোক, বা আপনারা যেখানে আপনারা আউটপুটটা নিতে চান, সেন্ড মেইল। এখানে ইউজার আইডি দিতে হবে। আচ্ছা ওয়েট, এখানে টেলিগ্রাম আইডি, আর এখানে টেক্সট দিলাম হচ্ছে এইটা শাকিল না। আর এটা যদি ট্রুতে যায় তাহলে মেসেজ লিখবে যে এটা হচ্ছে, এটা শাকিল। টেলিগ্রাম আইডি দেওয়া দরকার। এখানে যে মেসেজ চলে গেছে যে এটা শাকিল না, আর যদি এখানে শাকিল লেখা থাকতো তাহলে ট্রু মেসেজ চলে যেত। দেখেন এখন হচ্ছে ট্রু মেসেজ চলে গেছে, অর্থাৎ এই দুইটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট, এটা
হচ্ছে আউটপুট, এই দুইটা হচ্ছে অ্যাকশনস অথবা অ্যাকশন। আর এটা হচ্ছে ট্রিগার, TRIG। ট্রিগার এই তিনটা হচ্ছে ওয়ার্কফ্লো এর স্টেপ। আর এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট 5টা স্টেপ ব্যবহার করা হয়েছে, মানে এখানে 5টা আলাদা আলাদা নোড আছে। এখন আমরা আসি হচ্ছে N8N কোথায় ব্যবহার করবেন। N8N আপনি হচ্ছে যখন অটোমেটিক কন্টেন্ট ক্রিয়েট করতে চান, যেমন হচ্ছে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করে, মানে অটোমেটিক পোস্ট ক্রিয়েট করবে আপনার আইডিয়া অনুযায়ী, এবং সেগুলো আবার আপনার সেই প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করে দিবে। আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অটোমেশন, অর্থাৎ হচ্ছে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করলে, অথবা ইমেইল করলে, অথবা স্ল্যাক আছে, ডিসকর্ড আছে, এগুলোতে মেসেজ করলে সে অটোমেটিক রিপ্লাই করবে। এটা হচ্ছে চ্যাটবট অটোমেশন। আর একটা হচ্ছে CRM অটোমেশন, যেখানে লিড রাখা হয়, বা আপনাদের প্রত্যেকটা অফিসিয়াল প্ল্যাটফর্ম বা অফিসে লিড রাখার জন্য বা লিড ম্যানেজমেন্ট করার জন্য CRM ব্যবহার করে। CRM এর পূর্ণরূপ হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, না এরকম একটা কিছু। তো সেইখান থেকে লিড সাজানো থাকে, মানে একদম পারফেক্ট লিড থাকে। যেমন হচ্ছে জোহো CRM, জিরা, এগুলার API ব্যবহার করে আপনি সেই লিডগুলোকে N8N এর মাধ্যমে রিড করবেন, এবং N8N দিয়ে হচ্ছে যদি হোয়াটসঅ্যাপে লিড হয় তাহলে হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ পাঠাবেন, যদি টেলিগ্রামে লিড হয় টেলিগ্রামে মেসেজ পাঠাবেন, যদি ইমেইল লিড হয় তাহলে ইমেইল করবেন, ফোন নাম্বার থাকলে SMS পাঠাতে পারবেন। আবার হচ্ছে API ইন্টিগ্রেশন দিয়ে, যেমন শপিফাই, উকমার্স, ফেসবুক, স্ল্যাক, স্ট্রাইপ, এগুলার API ব্যবহার করে পোস্ট করতে পারেন, অথবা কে কখন পেমেন্ট করলো সেগুলো নিতে পারবেন। আপনার টিম কখন মেসেজ করতেছে, বা আপনাকে সেই প্ল্যাটফর্মগুলোতে কে কখন মেসেজ করতেছে সেগুলোর আপডেট নিতে পারবেন। তারপর হচ্ছে ই-কমার্সের ক্ষেত্রে শপিফাই, উকমার্স, গোড্যাডি, বিগ কমার্স, এগুলো ইউজ করে আপনার প্রোডাক্ট অটোমেটিক সেল হবে, এবং সেই আপডেটগুলো শিটে সেভ করে রাখবে, এবং হচ্ছে কখন কি প্রোডাক্ট আসতেছে, ধরেন আপনার যেই আপনি নতুন বিজনেস শুরু করছেন, বাট আপনি যেই জায়গা থেকে কপি করতেছেন, যে জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলো নিচ্ছেন, সেখানে নতুন প্রোডাক্ট কি আসতেছে সেগুলা দেখতে পারবেন, এবং হচ্ছে আপনার সেই শপগুলোতে নতুন নতুন প্রোডাক্ট আসার সাথে সাথেই আপনি আপনার ই-কমার্সে সেটা নিয়ে পোস্ট করবে, অর্থাৎ প্রোডাক্ট হিসাবে আপলোড করে দিবে। এটাও অটোমেটিকই করবেন N8N এর মাধ্যমে দিয়ে।